হচ্ছে, মনে করেন এক পাগল ডেভেলপমেন্ট পারে না ইউজার আমাদের এই টেমপ্লেটটা কিনেছে, কিনে ওর মনে হয়েছে ওই জায়গায় 10 লাইন টেক্সট থাকবে। আমরা যদি এই জায়গায় ফিক্সড দিয়ে দিই তাহলে হবে কি, এ হয়ে যাবে বড় আর ডিজাইন যাবে ভেঙে। আস্তে আস্তে এই যত দেবো, কারণ এর নিচে যদি বাটন থাকতো বাটন তো চলে যেত উই মাথায়। এই জন্য আমরা এটারে করবো কি, এটারে করে দেবো ফিট, কেন ও যত টেক্সটই দিক না কেন ওইটা যাতে একটু জায়গা মতন আসে। ঠিক আছে ভাই, তো ডেমো দিলাম, মানে এত টেক্সট তো লাগে না। কোন পর্যন্ত জানা ছিল? বুঝতে পারছেন ভাই, ফিট আর ফিল? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন হাইটটা ফিট কেন দিয়ে, হাইটটা ফিট দিয়ে ওই যে বেড়ে গেলে নিচে নেমে যায় না, এই যে এটা যদি ফিক্সড করে দিতাম, এটা টান দিলে নিচে নামবে। কেন নিচে নামবে? ওই হাইটটাও ফিট আছে, যত হাইট এর বাড়বে, কন্টেন্টের বাড়বে, তত বক্সটারও হাইট বাড়বে। যদি এইটা ফিক্সড করে দিতাম তাহলে হয়তো কি, ও কেটে দিত, বক্সের বাইরে চলে আসছে, ও কিন্তু কেটে গেছে, এবার টানলে বের দেখা যাবে। ঠিক আছে, এই যে ফিট দিয়ে দিয়ে নিয়ে নিছে স্পেস, এই জন্য হচ্ছে ফিট দরকার। আর ফিলটা হচ্ছে যেন পুরো জায়গাটা নিয়ে থাকে, এই সাইডে বাড়ালে যেন এই পর্যন্ত অ্যাটলিস্ট বাড়তে পারে। এই জন্য হচ্ছে উইথটা ফিল দেওয়া হয়, হাইটটা ফিল দেওয়া হয়। ঠিক আছে ভাই, আর কিছু? ভাই এবার ওই যে লোগোটার ওই প্যারাগ্রাফ আর যে আইকন, প্যারাগ্রাফটা। তাই তো? টেক্সট নেন একটা, টেক্সট নিয়ে লেখেন ফিটনেস অ্যান্ড জিম। কই গেছে তা জানে এটা, এইখানে সেকেন্ডারি কালার, সাইজ কত, সাইজ তো মনে নেই, আরে গেছে কই, বাইরে চলে গেছে। এটারে যদি এইখানে রাখি এর নিচে আসবে, ফিটনেস অ্যান্ড জিম। আর নর্মাল টেক্সট নিছি খালি, আর কিছুই না, টেক্সট এখান থেকে নিছি আর এখানে লিখছি, নিয়ে এটারে টেনে নিচে নামাই দিছি, আর কিছুই না। এবার মনে করেন এটারে কি করব, সামনেটা আইকন নেব। আইকন নেওয়ার জন্য করতে হবে কি, আগে এইটার সাইডে যেহেতু নিতে হবে আমার, যদি এইখানে আইকন নিই, এই তো পুরো তিনটা দেখেন এক সিরিয়ালে কলাম, কিন্তু আমার আইকনটা নিতে হবে হলো এর সাথে রো। এর জন্য করতে হবে কি, এর উপরে আরেকটা এরকম ডিভ নিতে হবে। এই যে যেমন এইখানে কন্টেন্ট একটা ডিভ নিছি এর সাথে, এরকম একটা ডিভ এর উপরে নিতে হবে। এই ডিভটা নেবো কিভাবে, ডিভটা শর্টে নেওয়া যায়, সেটা হচ্ছে কন্ট্রোল এন্টার চাপ দিয়ে। এই দেখেন উপরে একটা ফ্রেম চলে আসছে, এই ফ্রেমটার লেআউট যদি ওপেন করে দিই, ফ্রেমটা মধ্যে এই যে টেক্সট, এবার এইটারে ফিল আর ফিট করে দেবো, আর ফিট। এখন এই টেক্সটটা আছে লেফটে, আমরা করবো কি, এই এইটার অ্যালাইন করে দেবো, এই যে ডিস্ট্রিবিউট স্টার্টে নিয়ে যাবো, নিয়ে যে আবার নেবো আর একটা ফ্রেম, এই ঠিক যেভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপলোড দিছি একটা ফ্রেম নেব, নিয়ে এর ব্যাকগ্রাউন্ডে একটা আইকন আপলোড দেবো, যেভাবে ইমেজটা আপলোড দেবো, আইকন এটা দিই, খুঁজে পাবো না ওনার ওই আইকন, দেখা গেলে কই গেল, এ তো দেখা যাবে না, না এনভেলপ 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 এনভেলপ, সাইজ কত ছিল, 24 আর 14, ঠিকঠাক আসেনি, ঠিকঠাক নিয়ে আসি, যদি আসে, আসছে। এই যে হয়ে গেছে আপনার, এই দেখেন এই স্ট্যাক নিছি একটা, এটা কিভাবে নিলাম, এটা নিলাম কন্ট্রোল আর এন্টার চাপ দিয়ে, দেখেন আরেকটা ফ্রেম অ্যাড হয়ে গেছে।
এভাবে নেবেন, নিয়ে এবার এটা একটু উল্টো সাইডে আছে, আর কিছুই না। ওটাকে টেনে ওর সামনে নিয়ে যাবো। আর এইখানে মাঝখানে যা গ্যাপ আছে গ্যাপটা দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল। বুঝতে পারছেন ভাই, নাকি আবার দেখাবো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে হলো ঠিক আছে। কন্ট্রোলার ইন্টার চাপ দিলে আরেকটা ক্রিয়েট হবে, ওইখানে হলো ওই দুইটাই হ্যাঁ, নতুন। এবার এইটা ক্রিয়েট করার পরে আপনার এমন হয়ে যেতে পারে, কারণ এই যে দেখেন উপরে নিচে চলে আসছে, কলাম হয়ে গেছে, তো আপনি ওই ইটা ডাইরেকশনটা চেঞ্জ করে দেবেন। So, এটা ক্লিক করে এই যে রো বানায় দেবেন এটারে, ব্যাস হয়ে যাবে। আর কিছুই না। আপনার তাহলে এইখানে একটা স্ট্যাকের মধ্যে যাবে হচ্ছে আইকন আর টেক্সট, ওইটা হয়ে যাবে রো। তাহলে হয়ে গেল আপনার এইটুকু। আর এর বাইরে হচ্ছে এই টেক্সটটা, আর এইটা যেটা উপরেরটা আর এইটা, এই দুইটা আছে হচ্ছে কলামে। যেহেতু আইকন আর টেক্সট এই দুইটা আছে, প্যারাগ্রাফ দুইটা আছে আপনার ইসে রোতে, এই জন্য আমাদের একটা এক্সট্রা ডিভ নেওয়া লাগবে, আর কিছুই না, একটা এক্সট্রা ফ্রেম স্ট্যাক ডিভ যাই বলে। ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন ভাই অ্যাসেট কি প্রপারলি বানাইছেন আপনারা? অ্যাসেটে কোনো সমস্যা নাই তো? না, অ্যাসেটে কোনো সমস্যা নেই। আচ্ছা, কারণ অ্যাসেটে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এই মাথা ওই মাথা সব জায়গায় ঝামেলা হওয়া শুরু হবে। মনে করেন লাইন হাইট যদি এর একটু বেড়ে যায় তাহলে আর মিলবে না, ডিজাইন মিলবে না। তো 111% আছে, আমি যদি 120% করে দিই, ওই দেখেন হাইট বেড়ে যাবে। কিন্তু এইখানে হাইট বেড়ে গেলে আপনার সেরকম কিছু মনে হচ্ছে না, কিন্তু কোথাও একটা দেখা যাবে যে এর মাথা কেটে গেছে ব্যাকগ্রাউন্ড ইমেজের, বা হাত কেটে গেছে, হতেই পারে। তো এগুলো খেয়াল করে নেবেন সেটা। এখন আচ্ছা, যেহেতু স্ট্যাকে প্রবলেম, আজকে কি বাটন করব ভাই, নাকি এই সেকশনের এই টেক্সট করব? বলেন, আপনারাই বলেন। বাটন দেখাবো, ঠিক আছে। আচ্ছা, বাটনের ঠিক আছে, বাটন এইখানেই বানাই। বাটনের একটা কম্পোনেন্টের ব্যাপার আছে, ওটা পরে দেখাই দেবেন। ওটা আর একটু ফ্লেক্সিবল হলে হবে না। আচ্ছা, ভালো কথা ভাই, আর একটা জিনিস যেটা আপনার বলা হয়নি, এই ভাই যে এই ধরনের যে এক এক হ্যাঁ, মিনিট এক হ্যাঁ, মিনিট একটু দেরি করেন ভাই। এই আচ্ছা, ওয়াইফাই চলে গেছে আমাদের, বুঝলেন? আচ্ছা, সমস্যা নেই। একই লাইন তো, সবারই গেছে মনে হুম, হয়। ঠিক আছে। আপনাদের এই যে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এই যে হ্যাঁ, টেক্সটটা, এই টেক্সটটা সবসময় আপনারা রিলেটিভে রাখবেন, এটা ফিক্সড রাখবেন না। কারণ ভাঙা চোরা যে টেক্সট গুলো আছে, এই রিলেটিভে রাখা লাগতেছে না, ছোট্ট একটু টেক্সট, এটা রাখতে পারতেছে না। প্যারাগ্রাফ গুলো রিলেটিভে থাকবে আর কি। রিলেটিভে বলতে এই যে রিলেটিভ এইখানে দিয়ে হ্যাঁ, পার্সেন্টেজ দিয়ে দেবেন, মানে এই যে যাতে এটা ছোট আচ্ছা। বড় হয়। আচ্ছা, এই রিলেটিভের এটা হচ্ছে আপনার যখন ডিভাইস সাইজ বড় হবে তখন ওই টেক্সটটাও ভেঙে আর একটু বড় হয়ে যাবে, ফাঁকা ফাঁকা লাগবে না। আচ্ছা, তাকে মাইছিস? হ্যাঁ হ্যাঁ, আসি সবাই আসি। ফ্রেন্ড সার্কেল নাকি ভাই? হ্যাঁ ভাই, পড়াশোনা রহিম করতেছেন? ভাই আমাদের সিনিয়র ভাই আর কি, একই সবাই কি এলাকার সবাই। পড়াশোনাই করতেছেন? হ্যাঁ, কোথায় পড়াশোনা করেন ভাই আপনারা? আমি সাতক্ষীরা গভর্নমেন্টে আছি ভাই, জুওলজি ডিপার্টমেন্ট। জুওলজি ডিপার্টমেন্ট, তো ভালো সাবজেক্ট। খুবই প্যারাদায়ক ভাই।
আমার একটা ফ্রেন্ড ছিল বোটানিতে, দেখতাম যে গাছপালা কুড়ায় বেড়াতো। আমাদের তো ওসব আপাতত নেই, কিন্তু এই অ্যাসাইনমেন্ট একটা ঝামেলা, চিট করো। নেটটা ঠিক হলে বলবে না, তারপর আবার শুরু হয়ে গেছে ভাই, আমি আসি করেন। হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে বাটন। এখন বাটনের ব্যাপারটা হচ্ছে এই প্রায় সেম কাহিনী আপনার। এই জায়গায় যেমন স্ট্যাক নিয়েছিলাম, তো এটা কপি করে দেখায় দিই। মনে করেন এই যে টেক্সট নেব একটা, হ্যাঁ, তো টেক্সট আমি আলাদা করে লিখলাম না, ওই কপি করে নিয়ে আসছি এই প্যারাগ্রাফটাই। এই যে এইখানে দেখলে বুঝবেন। একটা টেক্সট নেব, নিয়ে টেক্সটের এটা সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দেবো, দিলে ফ্রেম চলে আসবে উপরে। এটারে লেআউট বানাবো। এখন এই যে স্ট্যাকটা, এটা দেখেন ফিক্সড আছে, এইটারে করে দেবো কি ফিট। ফিট আর ফিট। এইটারে ফিট কেন করব? মনে করেন একটা বাটনে আপনার লেখা থাকতে পারে রিড মোর, আরেকটা বাটনে থাকতে পারে কন্ট্যাক্ট আস নাও, টেক্সট ছোট বড় হতে পারে। যে কারণে এটা ফিট রাখতে হবে, যে ইউজার যতই টেক্সট বাড়াক, বাটন ভেঙে যেন টেক্সট বেরোয় না যায়, বা টেক্সট যেন নিচে চলে না আসে, সিঙ্গেল লাইনেই থাকে। এই জন্য এটারে ফিট ফিট রাখতে হবে। এই যে টেক্সটের এইটারে আপনি ফিল করে দেন, আর উপরের এইটারে আপনি ফিট করে দেন, কিন্তু তাহলে হবে না মনে হয়। দুইটারই আপনি ফিট ফিটই রাখেন, ভিতরের টেক্সটটাও ফিট ফিট, উপরের স্ট্যাকটাও ফিট ফিট। এতে কি হবে মনে করেন, এখানে আমি আরো খানিক টেক্সট দিই। টেক্সট ভেঙেও বেরোলো না, আবার নিচেও নামলো না, পাশাপাশি বাড়লো। এবার এটারে বাটনের শেপ দেবো কিভাবে? বাটনের শেপ দেওয়ার জন্য এই যে স্ট্যাকটা, এই স্ট্যাকের উপরে প্যাডিং দেবো। মানে এই টেক্সটের বাইরে যে লেয়ারটা নিছি এইটারে প্যাডিং দেবো। প্যাডিং বাটনের নর্মাল ডিজাইনে যা আছে তাই দিই। 20 20 24 24। এটা কিন্তু আমাদের নাহিদ ভাইয়ের ডিজাইন। হ্যাঁ ভাই। 20 20 24 24। এবার এই দেখেন, এটা হচ্ছে আপনার ফ্রেম পেয়ে গেছে এই পর্যন্ত, আর এটা হচ্ছে আপনার মধ্যে টেক্সট আছে এইটুকু, টেক্সট ফিট ফিট, আর উপরেরটাও ফিট ফিট, বাট প্যাডিং দেওয়ার জন্য একটু হাইট আর উইথ পেয়ে গেছে। এবার এই স্ট্যাক যেটা নিচের টেক্সটের বাইরে, এইটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড কালার এটা প্রাইমারি, আর টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে নিউট্রাল 1 না কি আছে না, ব্ল্যাক সেটা ভাই, কালোটা আছে। নিউট্রাল 4। দিয়ে দিলাম, হ্যাঁ। হয়ে গেল আপনার বাটন। এই হলো আপনার একটা বাটন। এবার আপনি এটার নাম দেন বাটন। এবার বাটনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? বাটনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাটনে ক্লিক করলে একটা লিঙ্কে যাবে। ওই ক্ষেত্রে করবো কি, যে বাটনের যে স্ট্যাক, যে র্যাপার যেটা, এইটারে এইখানে দেখেন লিঙ্ক আছে, যে রাইট সাইডে একদম উপরে পজিশনের উপরে লিঙ্ক, লিঙ্ক টু, এইটা লিঙ্ক দিয়ে দেবো। এখন হোম পেজ ছাড়া কিছু নেই, তারপর খালি হোম পেজই থাক। এবার এই লিঙ্কটা কি আপনি নতুন ট্যাবে ওপেন করবেন, নাকি এই ট্যাবেই রাখবেন? এই জন্য ইয়েস আর নো। তো নতুন ট্যাবে কখন ওপেন করি, মনে করেন কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, যে ফেসবুক বাটন বা ইউটিউব বাটন, ক্লিক করলে ইউটিউব ওপেন হবে, সেই ক্ষেত্রে ইয়েস করে দেবেন নিউ ট্যাব, যে ক্লিক করে নতুন ট্যাবে গেলে যেন ইউটিউবটা ওপেন যেন নতুন ট্যাবে হয়, ইউজার যেন আমার ওয়েবসাইটটা হারায় না ফেলে। তো নর্মালি নই থাকে, ওয়েবসাইটের মধ্যেই থাকুক। হোম পেজে আপাতত এখানে পেজ সিলেক্ট করতে হয় না, যে পেজেস করেন, যদি আমি এখানে আর একটা পেজ ওপেন করি, যে কোনো পেজে একটা ফরওয়ার্ড পেজ ওপেন করলাম, এবার যদি আমি লিঙ্কে যাই, এই যে পেজ সিলেক্ট করতে পারবেন।
আপনার বাটন হয়ে গেছে। বাটন বানানো কি বুঝতে পারছেন ভাই? সোজা জিনিস। হ্যাঁ ভাই পারছি। বাটনের আরেকটু আচ্ছা অ্যাডভান্স ভাই, লেভেল আছে। বাটনের যে হ্যাঁ বাটনের যে গ্যাপ গুলো আছে ওইটা স্টাকে গিয়ে তো প্যাডিং গুলো দিতে হবে না? হ্যাঁ, প্যাডিং দেবেন আপনি স্ট্যাকে। প্যাডিং আপনার ফন্টে প্যাডিং নেয় না, এখানে দেখবেন প্যাডিং নাই। ঠিক আছে। আর আচ্ছা ফিট আচ্ছা ফিট ইউজ করবেন। ফিক্সড হাইট উইথ তো আমরা বাটনে ইউজ করব না, কারণ টেক্সট বেড়ে যাবে, ভেঙে যাবে। এটা ঠিক গেল। আছে। এবার ভাই টেক্সটে বাটনের, যদি হ্যাঁ, আইকন যোগ হয়, হুম, মানে বাটনে আর কি, হুম, আপনার এইটাও প্যারাগ্রাফ, এইটাও প্যারাগ্রাফ, এর বাইরেও একটা স্ট্যাক আছে, এর বাইরেও একটা স্ট্যাক আছে। আপনি শুধু এটা নেন, নিয়ে এই স্ট্যাকের মধ্যে পেস্ট করে দেন, দিয়ে একটা অ্যারো আপলোড করে দেন। কারণ আমার কি অ্যারো ডাউনলোড করা আছে কোথাও? এটা অ্যারো হতে পারে, জানি না। আচ্ছা, কড়া অ্যারো হয়েছে, কিছু একটা মনে হয় হালকা দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। শুধু কপি করে পেস্ট করলেই হচ্ছে ওর ভিতরে। কপি করে পেস্ট না, আপনি এইটা ঠিক যেভাবে বানাইছেন, যে একটা টেক্সট নিছেন, টেক্সটের হ্যাঁ বাইরে হ্যাঁ একটা স্ট্যাক দিছেন, বাটনটাও ঠিক সেভাবেই বানানো। টেক্সট নেয়া, টেক্সটের বাইরে একটা স্ট্যাক নেয়া। এইখানে আপনি যেভাবে ঠিক আইকনটা বসাইছেন, এইখানেও ঠিক সেভাবে আপনি আইকনটা বসাবেন। আমি এটা করে আচ্ছা। দেখাই। আপনি এই যে স্ট্যাক আছে, টেক্সট আছে, তো ফ্রেম নেন একটা, ফ্রেম নিয়ে বসান, সামনে বসাই। এবার ওর মধ্যে বসালাম, এর ব্যাকগ্রাউন্ডে ঠিক যেভাবে এই আইকনটা আপলোড করছিলাম, ওই একইভাবে আইকনটা আপলোড করলাম। মিনিমাইজ 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 মিডিয়া 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 মিডিয়া, কোন কোন আইকন কোথায় আছে? কোট আইকন আইছে। এই যে চলে আসলো। এইটা যেমন উপর নিচ হতে পারে, এটাও আপনি আপলোড করার পরে উপর নিচেও যেতে পারে, এরকম চলে আসতে পারে। ফ্রেম নেওয়ার পরে ওইটার আপনি ডাইরেকশন চেঞ্জ করে দেন। আপনার যদি এটা সামনে ভালো না লাগে, পাশে লাগে, পাশে দিয়ে দেন। এইটা আর এইটা সেম লজিকে, খালি এখানে একটু প্যাডিং দেয়, আর কিছুই না। বুঝতে পারছি ভাই। ঠিক আছে। এখন এর একটু অ্যাডভান্সড ভার্সন আছে, সেটা হচ্ছে হোভার। তো হোভারটা যখন ভাই কম্পোনেন্ট করব, তখন হোভারটা পাবেন। এখন আপাতত হোভারটায় না যাই। ঠিক আছে। হোভার বলতে তো ভাই মাউস নিয়ে গেলে ওইখানে একটা কালার শো করে, ওইটা না? হ্যাঁ 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 হ্যাঁ, আপনার শুধু কালার ঠিক না, মনে করেন হোভার অ্যানিমেশন, কমপ্লিট হোভার অ্যানিমেশন, যেটা যদি লোড হয় আমি দেখাইতে পারবো। এই যে এই দেখেন, এইখানে কালার চেঞ্জ হয় না, এখানে খালি অ্যারোটা নড়ে। ঠিক আছে। তো এইসব কিছু একটা কম্পোনেন্ট, বাটন যখন কম্পোনেন্ট হবে তখন হবে। ঠিক আছে। তো কম্পোনেন্ট না শিখে আসলে আমি ওভারটা করাতে পারতেছি না। এই দেখেন, এটা আলাদা আলাদা কিছু নাই, আপনার কম্পোনেন্টের মধ্যে ঢুকে চেঞ্জ করতে হয়। তো এটা একটু পরে আসি। আচ্ছা এখন বাটন আরেকটা আছে আমাদের এইখানে, আরেকটা আছে হচ্ছে আউটলাইন বাটন। এইটা, এটা কেমনে করবো? এটা হচ্ছে ফিল কালার দিছিলাম, এটা বর্ডার কালার দিয়ে দেবো। তো বাটন মনে করেন এটা আপনি বানাইছেন, আবার বানাই আবার একটা টেক্সট নিই। টেক্সট নিয়ে, আচ্ছা এখানে কাহিনী আছে। টেক্সট নিলাম, বাটনটা বানালাম কিভাবে? টেক্সট নিলাম একটা, কন্ট্রোল এন্টার দিয়ে একটা স্ট্যাক নিলাম, পরে ফ্রেম নিলাম, ফ্রেমটারে লেআউট ওপেন করে দিলাম, দিয়ে ফিট আর ফিট করে দেবো। ফিট ফিট, এর প্যাডিং ছিল হচ্ছে টপ 20 মনে হয়, 20 20 24 24 এমন কিছু ছিল, মনে হয় তাই ছিল। হ্যাঁ। এখন এইটারে করবো হচ্ছে আউটলাইন বাটন। তো
আউটলাইন বাটন করতে গেলে এটা হচ্ছে আপনার ফিল কালার দেওয়া ছিল এইখানে, এইখানে দেবো বর্ডার কালার। এই দেখেন নিচে বর্ডার আছে, ফিলের নিচে বর্ডার আছে, এখানে বর্ডারে যাব, বর্ডারে গেলে ডিফল্ট এটা পাবে, এখানে কালারটা সিলেক্ট করে দেবো। এবার এইখানে বর্ডারের প্রপার্টিজ আছে, সলিড বর্ডার আছে, ড্যাশড বর্ডার আছে, ডটেড বর্ডার আছে, ডাবল বর্ডার আছে। ডাবল দেখাতে গেলে আপনার বর্ডার মেলা মোটা নিতে হয়, তাহলে বোঝা যায় না। সলিড নি, ডিজাইনে সলিডই আছে, 1 পিক্সেল হওয়ার কথা, ব্যাস হয়ে গেল। এবার আইকন নেব, এর মধ্যে আইকন নেওয়ার জন্য আপনি ফ্রেম নেবেন একটা, ফ্রেমের ব্যাকগ্রাউন্ডে আইকন আপলোড করে দেবো। কি আইকন যাবে না তা কবে এটা, এবার একটা অ্যারো আসছে। তো এই আইকন সাইজ আপনি ডিজাইনেই পেয়ে যাবেন, এই আইকনটা সাইজ মতন দিয়ে দিলে হয়ে গেল। এখন আইকনটা বোঝা যাচ্ছে না। এবার এখানে ডিস্টেন্সটাও ডিজাইনে যা আছে তাই, আমি আপাতত 10 পিক্সেল দিই। হয়ে গেল আপনার আউটলাইন বাটন। এখন ডিজাইনে আপনার সাইড বাই সাইড আছে 2টা বাটন, আমাদের কিন্তু উপর নিচে চলে আসছে। এই অবস্থায় যদি এর ডাইরেকশন চেঞ্জ করে দিই তাহলে সব সাইডে চলে যাবে। তাহলে কি করব, ঠিক এই আইকনটা যেভাবে এর পাশে নিছিলাম, এই আইকনটাও ঠিক যেভাবে এর পাশে নিছি ওইভাবে এই দুইটাও পাশে নেব। কি করব, এই যে এটাও বাটন, নাম দিয়ে দিই WTON, টাইপিং মিস্টেক। এই দুইটার আবার আরেকটা স্ট্যাকে নেব, কন্ট্রোল এন্টার দিয়ে এইটার নাম দিই বাটন র্যাপার। এই ডিভের মধ্যে 2টা বাটন আছে, এই মাঝখানে চলে গেছে। এবার এটারে রো করে দিলাম, এই যে পাশাপাশি চলে আসছে। এবার এটারে স্টার্টে নিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এটুকু কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই পার। তাহলে তো শিখে গেছেন। ভাই এবার গ্যাপ দুইটার তো আলাদা, মানে এইটার মনে করেন। এইটার আর এটার গ্যাপ আলাদা, তাই তো? হ্যাঁ আচ্ছা, এবং ওইটাই যদি এইখানে আপনি গ্যাপ দিয়ে দেন মাঝখানে 50, তাহলে সব গ্যাপ পেয়ে যাবে 50। তো এবার আপনার ভাবতে হবে কি, যে মনে করেন এইটা যদি আমি রেসপন্সিভ করি তাহলে আমি কিভাবে রেসপন্সিভ করব। আমার যদি ডিভাইস সাইজ হয় এর অর্ধেক, তখন আমি কি করব? তখন আমার করতে হয় হচ্ছে সব সময় সাবটাইটেলের সাথে টাইটেল থাকবে, কখনো বাটনের সাথে টাইটেল থাকবে না। এটা কেন বলতেছি, পরের সেকশনে যখন আপনি যাবেন, আপনি দেখেন এই যে টাইটেলটা, সেকশন টাইটেলের সাথে এই হেডিংটা আছে। হ্যাঁ এরপরে সেকশনেও যান, এইটার সাথে হেডিং আছে, কিন্তু এইখানে কিন্তু বাটন নেই, আবার এর নিচে কিন্তু বাটন নেই। সব সময় এটার সাথে এটা রাখার ট্রাই করব। তাহলে কি করব, এই যে আপনার টাইটেল আর টেক্সট না, এই দুইটারে সিলেক্ট করব, করে কন্ট্রোল এন্টার দেব। তাহলে আপনার একটা ফ্রেমের মধ্যে চলে গেল এই দুইটা। এটার নাম দেন আপনি হ্যাঁ টাইটেল র্যাপার, টাইটেল র্যাপার। এবার এর মধ্যে আর এর মধ্যে যেটা গ্যাপ, কত আছে 16 এখানে? আছে। 16 আছে না? আচ্ছা, তাই দিই। তো এই যে টাইটেলের মধ্যে এইটার দেখেন এইটা বক্স হয়ে আছে, বাকিগুলো এখানে ডাবল ডাবল আছে। বক্স হয়ে আছে মানে এখানে লেআউট ওপেন করা নেই। এই লেআউট ওপেন করলাম, মাঝখানে চলে গেল। আবার এটা অ্যালাইন করে দেবো, দিয়ে এইটাও ফিট আর ফিল করে দেবো, দিয়ে এই যে এবার যেটা এটার এখানে গ্যাপ আছে 30 পিক্সেল পায় বাই ডিফল্ট, তো এটারে 16 করে দেবো। 16 পেলো। এবার এই কন্টেনারের মধ্যে কি কি আছে, তাহলে কন্টেনারের মধ্যে একটা আছে টাইটেল র্যাপার, যেটার মধ্যে আপনার টাইটেল আছে আর হেডিং আছে,
আরেকটা আছে বাটন র্যাপার, হ্যাঁ যেটার মধ্যে 2টা বাটন আছে। এবার এই 2টার মধ্যে আপনি গ্যাপ দিয়ে দেন 50 পিক্সেল, যে বেড়ে গেছে 60 পিক্সেল, যা দেবেন দেন। ঠিক আছে, এইভাবে হলো আপনার এক গাদা কন্টেন্ট হবে। এটুকু বুঝতে পারছেন ভাই, স্পেসিং এর ব্যাপারটা? হ্যাঁ ভাই পারছি। আচ্ছা, সবই একটু টাইটেলস, জড়তা আছে ট্যাগ, মনে হয় ভাই। টেক্সট। আচ্ছা, জড় এক- ভাই একটু একদিনে একবার দেখলে তো আর হবে না। ঠিক আছে, একবার দেখাই দিলাম, আপনি মুখস্থ করে করে ফেললেন, অত সহজ হলে তো ভাই হয়েই গেছিল। আমার শিখতে লাগছিল 2 মাস না 2.5 মাস। বার দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঝামেলায় পড়বেন, সলভ করতে হবে, স্বাভাবিক বিষয়। ভাই আপনি হলো ভিডিওটা দেওয়ার ব্যবস্থা করেন ভার্সন বলে। ভাই আমি মেহেদি ভাইরে খোঁজই পাচ্ছি না। মেহেদি ভাই আজকে, মেহেদি ভাই আমারে মেইল টেল দিছে, কিন্তু ভাইয়ের সাথে আমার কথা হয় কথা বলি দেখেন। এই কথা বলি। নাইট ভাই দিতে পারবে না ভাই? নাহিদ ভাই দিতে পারে, হ্যাঁ নাহিদ ভাইয়ের কাছে মনে হয় আছে। সে তাহলে নাইদের বলেন। নাহিদ ভাই তো মেহেদি ভাইরে পাওয়া সোজা ভাই। নাইদে তো কি ব্যস্ত। ভাই তাহলে আপনারা আইকন আপলোড করতে পারতেছেন এখন? পারতেছেন তো? হ্যাঁ আচ্ছা, আইকন আর টেক্সট রো হিসাবে নিতে পারতেছেন, আবার এইটারে পুরাটা কলাম হিসাবেও নিতে পারতেছেন। বাটন বাটন আপাতত পারলে ভালো, পারলে খুবই ভালো, না পারলে সমস্যা নাই, ইন ভাই, ফিউচার বাটন আবার করবো। পাঠানো না, কিন্তু ওই যে 2 রোর ভিতরে নিয়ে আসা 2টা, এইটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। এই 2টারে একটা সেম রোতে আনা হ্যাঁ এই কিছুই না ভাই। মনে করেন আপনার উম এইটা মনে করেন একটা বক্স, এই যে কন্টেন্টটা হচ্ছে একটা বক্স। এখন আপনি যদি এই বক্সের মধ্যে সাজান, তাহলে হবে কি, সবই হয় সোজা করে সাজাতে হবে, না হয় ডেনে ডেনে সাজাতে হবে। যে কারণে আপনি এটা আরো ছোট একটা বক্সে ভাগ করে ফেলেন, বক্সের মধ্যে আরো একটা ছোট বক্স নেন, যেটার মধ্যে আপনি 2টা বাটন রাখবেন। এবার এই বাটনটারে আপনি লম্বালম্বি সাজান, আর কিছুই না। তো এখন এইটারে আপনি করবেন কিভাবে? কারণ বাটনটা আবার নেই, এই পাশে গেছে, আরো একটা বাটন নেই। আচ্ছা দাঁড়ান, আমি এগুলো একটু পজিশন মতো নাইলে নিই। এই যে এইটা আর এইটা। আচ্ছা, এই যে এই 2টা নিচে নিচে আসছে, আর এই 2টা সাইড সাইড আসছে। কেন আসছে? কারণ কি, এই যে কন্টেন্ট, যেটা কন্টেন্টের মধ্যে সবকিছু কলাম ওয়াইজ আছে। এই যে দেখেন, সবকিছু কলাম করা, এইটা কলাম, এইটা এইটা এর সাথে কলাম, আবার এই 2টার সাথে এটা কলাম, এই 2টা কলাম। যে কারণে আমার এই 2টারে আলাদা রো বানাতে হবে। এই 2টারে আলাদা রো বানাতে গেলে আমার এই 2টারে আলাদা একটা লেয়ারই নিতে হবে। লেয়ার নেব হচ্ছে কন্ট্রোল এন্টার চাপ দিয়ে, লেআউটটা ওপেন করে দেবো, আর ডাইরেকশনটা চেঞ্জ করে দেবো। কেটে গেছে কারণ এখানে ফিক্সড হয়ে আছে, এটারে ফিল করে দিলে ঠিক হয়ে যাবে। মাঝখানে আসছে, স্টার্ট করে দিলে লেফটে চলে আসলো, আর এই যে ফিট করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে ভাই, আপনি একটু ট্রাই করেন, হ্যাঁ ভাই, তারপরে না পারলে আবার দেখা করেন, কোনো সমস্যা নেই। ওকে। এইটুকু ট্রাই করেন, আর যদি মনে করেন যে হচ্ছে এটা, তাহলে আপনারা এটা ট্রাই করতে পারেন। এইটুকু তো উপর থেকেই পাবেন, আর এর নিচে যদি এইটুকু পারেন ট্রাই করে দেখতে পারেন, না হলে এটা পরের দিন আমরা করব। শুধু রাইট সাইডটা, এই লেফট সাইডে এখানে ঝামেলা আছে। এটা হচ্ছে আপনার ইমেজ স্লাইডার, যদি সিঙ্গেল ইমেজ আপলোড দিয়ে করতে চান করতে পারেন, এটুকু ট্রাই করে দেখতে পারেন।
কয় মিনিট হলো ভাই? 40। আর কি আজকে কিছু দেখবেন? ভাই আজকে দেখ বেশি দেবার কোনটা ভাই? ও ন্যাভবার, হ্যাঁ। আচ্ছা, ন্যাভবারটা ওটা একটু কমপ্লেক্স ভাই। আগে এই কন্টেনারের গুলো একটু হোক, এগুলোর মধ্যে আপনার কম্পোনেন্ট থাকে, হ্যাঁ। কারণ কম্পোনেন্টটা একটু পরে যাই, এই যে এইখানে কিছুই থাকে না, এর কন্ট্রোল কিচ্ছু নাই এখানে। এর মধ্যে যাবেন যে আপনি এবার ড্রপ ডাউন সবকিছু বানাতে পারবেন। দেখেন, এর কম্পোনেন্টের মধ্যে নেস্টেড কম্পোনেন্ট থাকে, হ্যাঁ। তো যে কারণে এটা একটু পরে আসি। আর এই ন্যাভবার বানানোর কিছু শর্টকাট আছে, সেগুলোও দেখাই দিব না, তাইলে একটু সহজ হবে না। নাহলে এর ন্যাভবার আমিও ঠিকঠাক সেরকম একটা বানাই না, টাইম লেগে যায়, ফাও টাইম লেগে যায়। তাহলে ভাই আজকে এই পর্যন্ত থাক। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কিছু বলতে চান, বলে দিতে পারেন। আচ্ছা ভাই আগে আমরা ট্রাই করি, তারপর সমস্যা নেই। ওইটাই একটু ট্রাই করে নেন, নাহলে শুধু দেখাই দিলাম। ঠিক আছে ভাই, তাহলে এই পর্যন্তই। এই হিরো সেকশনটা আপনারা বানাই ফেলেন, শুধু এই পাশটুকু। নাহলে দেখা যাবে একদিন মেহেদি ভাই এসে বলছে, দেখি সাফায়াত কি করেছিস, তখন ঝামেলা করে দেওয়ানি। ঠিক আছে ভাই, বেরোলাম আমি।